বাড়ির ভেতর ঢুকে ধারালো অস্ত্রের কোপ গৃহবধূকে। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আজ দুপুরে আরামবাগের কালীপুরে। গৃহবধূ জানাচ্ছেন, আজ দুপুরে হঠাৎই এক যুবক মাস্ক পরে তার বাড়িতে ঢোকে এবং তার কাছে আলমারির চাবি চায়। আলমারির চাবি না দেওয়ার কারণে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে চম্পট দেয় দুষ্কৃতী। আরও জানা যাচ্ছে, বেশ কয়েক মাস আগে গৃহবধূর বিয়ে হয়েছে। গৃহবধূর স্বামী পাথরের কাজ করে ও তার শাশুড়ি পৌরসভাতে কাজ করে এবং শ্বশুর অনেকদিন আগেই মারা গেছেন। তাই বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতী বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর গৃহবধূ জ্ঞান হারায় এবং গৃহবধূকে পরবর্তীতে পাড়ার লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছে ওই গৃহবধূ, ওনার থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটেছিল আপনার সাথে? মানে দুপুরে আমি বাইরে থেকে বাড়ি ফিরি, তো মানে দিয়ে তারপরে টিভিতে চালাতে বসবো, অমনি মানে কেউ এসে আমাকে মানে মাস্ক টাস্ক পরেছিল আর ছিল, দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি লকারে চাবি দিই, তো আমাকে মানে চাবিটা চাইছিল, দিয়ে তারপরে এবার দিইনি বলে তারপরে আমার মাথায় আঘাত করে কাঠে নিয়ে, দিয়ে তারপরে এবার ছিঁড়ে ফিরে দেয়। তারপর আমি বুঝতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কে এসেছিল কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু বুঝতে কজন এসেছিল? একজনে। একজনই। হ্যাঁ। মুখে কি মাস্ক পরেছিল? হ্যাঁ, কি মনে করছে, মেয়ে না পুরুষ এসেছিল? পুরুষ এসেছিল। পুরুষ এসেছিল। হ্যাঁ। আপনাকে কাটারি করে আঘাত করে, তাই তো? হ্যাঁ। দিয়ে আলমারির চাবি চাই। হ্যাঁ। নাম কি? নার্গিস সুলতানা। কার উপর কিছু সন্দেহ হচ্ছে? আমার একটা মাসি আছে, তার মানে সেই হয়তো লোক লাগিয়ে এরকম করছে, এরকম মনে হচ্ছে। কেন এরকম মনে হচ্ছে? কেউ অনেকে আছে, একদম বলে হবে না। মানে আপনার মাসি লোক লাগিয়ে করছে এমনটাই মনে হচ্ছে? হ্যাঁ। মাসির নাম কি? আজমিরা বেগম। বাড়ি কোথায়? বিরামপুর, চাঁদুর। চাঁদুর বিরামপুরে। ভাবছি এটা নিজেদের ছাড়া তো অন্য কেউ তো করবে না, বৌমা নিজেদের ছাড়া তো অন্য কেউ তো করবে না। বাড়িতে কে কে ছিল? বাড়িতে কেউ থাকেনি, শুধু বৌমাই কি একা ছিল? একাই ছিল, ছেলেও থাকেনি, আমিও থাকিনি। ছেলে কোথায় গেছিল? ছেলে বাইরে কাজে গেছিল, আমিও অফিস চলে গেছিল। কখন জানতে পারলেন? আমি জেনেছি তখন 2:10-15 হবে, তখন আমাকে ফোন করেছিল আমার বড় যা, তখন আমি জানতে পারলাম। কেন মারধর করলো? সেটাও তো বুঝতে পারছিনি কিসের জন্য মারধর করেছে না, আমি সেটা তো জানতে পারছি না। কারা মারধর করেছে? কিনো মুখে? মানে সেটা মুখ চিনতে পারিনি। বৌমা মুখে কি কাপড় বাঁধা ছিল? হ্যাঁ, বাকি মুখেতে মানে মাস্ক পরেছিল, ওখানে লাগছে, মুখেতে মাস্ক পরেছিল, এবার ও চিনতে পারেনি, শুধু চোখগুলো খোলা ছিল। এবারে সেটা মাস্ক পরে আছে, ও তো মাস্ক পরে আছে, মাস্ক পরেছিল না কাপড় বাঁধা ছিল? না, মাস্ক পরেছিল, সেটা বুঝতে পারছি না। ছেলে না মেয়ে কিছু বুঝতে পেরেছেন? ছেলে, সেটা মানে ছেলে মানে কি খুব আদা বয়সী হলে করে, মানে এমনি হালকা বয়সের ছেলে। আচ্ছা, কি মনে করছেন বাইরের কেউ না? ও বাইরের, আমার বাইরে যতটা বাইরে ছাড়া কি অন্য অন্য বিদেশে কেউ হবে না। আমার যতটা আন্দাজ হচ্ছে যে বৌমারই কেউ আত্মীয় স্বজন হবে। আজ এই ছেলে কি এটা কোনো কিছু সমস্যা হয়েছিল নাকি বাড়িতে, বৌমার বাড়িতে বা কিছু? বৌমার বাড়িতে সমস্যা মানে কিছু সমস্যা, বৌমার সমস্যাটা কিছু বুঝতে না। ও তো বিয়ে শাদি করেছে আর করেছে, এটা ওর মা শাশুড়ি ঘরে ছিল আর ছিল, দিয়ে তারপরে বলে এইসব ব্যাপার। আর তাহলে আর অন্য কিছু ঘটেনি যে হ্যাঁ অন্য কিছু ঘটেছে, আর সেই সব কিছুই নাই। আলমারির চাবি চাইছিল হ্যাঁ, বলছে? আলমারি চাবি ছিল, বৌমা আলমারি চাবি দেয়নি বলি ওই জন্য আর বৌমার বলে এমনি অত্যাচার করেছে। আপনি কিসের কাজ করেন? আমি পৌরসভায় কাজ করি। পৌরসভাতে কাজ করেন, তাই তো? আপনি কি পুলিশকে জানিয়েছেন এই বিষয়ে? না, আমি কিছু কাউকে কিছু জানাইনি এখন। আমি আর নিজের বৌমাকে দিয়ে অস্থির হয়ে যাচ্ছে, আর কাকে কি জানাবো? জানাবেন পুলিশকে? পুলিশকে জানাবো, সেইটা সিদ্ধান্ত করেছি যে বৌমাকে নিয়ে যায় হসপিটাল, নিয়ে যায় জানাই, দেখি না জানালে আজকে আমার বৌমার কাছে আরো 5 লোকের করতে দিতে পারে, এটা তো আরো সাহস বেড়ে যাবে। দুষ্কৃতী না বাইরে কেউ মনে করছেন? আমি এটা ভাবছি যে আমাদের আশপাশের কেউ হবে না, এটা বাইরের কেউ হবে। বাইরের লোক এসে হ্যাঁ, বাইরের এসে এরকম আক্রমণ, মানে যে এটা মানে চীনা পরিচয়ের মধ্যে, চীনা পরিচয়ের মধ্যে? চীনা পরিচয়ের মধ্যে এই কাজটা হবে কেন? এত বছর আমি এখানে বাস করছি, আজ 30 বছর হতে করে বাস করছি, আমার ছেলে বলে দিয়ে মানুষ করেছি আর করছি, এত বছর কোনো কিছু হয়নি। আজকে এই আমার মেয়ে বৌমা আসার পরে এইরকম ঘটনাটা ঘটে, এই প্রথম হলো? এই প্রথম হলো, তাহলে কোনোদিন এরকম কোনোদিন ঘটেনি। আপনার বৌমার নাম কি? মনে হচ্ছে নার্গিস সুলতানা।
কত বছর বিয়ে হয়েছে আপনার ছেলের এ সাথে? 5-6 মাস বিয়ে হয়েছে। 5-6 মাস। আচ্ছা, আপনার ছেলের নাম? শেখ মুন্না। শেখ মোল্লা। এটা তো কোথায় এই জায়গাটা? এটা কালীপুর আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সাদেকা বেগম। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে যে আমার বৌমার উপরে যে অত্যাচার করেছে তাদেরকে শাস্তি চাইছি, আর কি চাইবো বলো। মা ঘরে ছিল, ও ঘরে, আমরা এই ঘরে স্বামী স্ত্রী ছিলাম। তো থাকার পরে যখন আমার মাকে ডাকে নানি নানি করে, মানে তারপরে আমি বললাম তাহলে যে দেখো একটু, যাওয়ার পরে দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে, কাঠের ইলি মাথায় মেরেছে আর বেলিলি কেটে দিয়েছে, আর আমি খুঁজছিলাম পাইনি। তো ট্রেন লাইনের কাছে যেটা শুনলাম যে একজন মাস্ক পরেছিল, একটা মেয়ে ছিল মহিলা, মোটর সাইকেল করে উধার, মোটরসাইকেল করে এসেছিল বলে মনে মোটর করছেন? সাইকেল করে এসছে। কালীপুরেও খুঁজেছি পাইনি। কি মনে করছেন নিজেদের লোক কি সেটা মেয়ের? আমি বলতে পারবো না, অত আমি খবর রাখিনি। যেটা ব্লেডটাও ছিল পড়ে, রক্ত দাগ, ফেলে দিয়েছি। আপনার নাম? ওদের ব্যাপারে আপনার নাম? শেখ আসমান আলী। এখানেই বাড়ি তাই তো? হ্যাঁ, এই তো ভাইপো হয়, ভাইপো বৌমা। আচ্ছা।